ফলতায় গণনা শুরু হতেই এগিয়ে গেল বিজেপি। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যেই চলছে ভোট গণনা। লাইভে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী শুভেন্দু। 8:27 মানে 27 মিনিট হলো, এখনো পর্যন্ত কাউন্টিং শুরু হয়েছে। কি খবর পাচ্ছি আমরা? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো 8টা থেকে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে। সেখানে দেখা যাবে, আমরা খবর পাচ্ছি ভেতর থেকে, যে পোস্টাল ব্যালটে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা তিনি কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছেন এবং 19টা টেবিলে 21 রাউন্ড গণনা হবে এবং সেই গণনাটা আমরা ফল 2 থেকে 2.5টার মধ্যে অনেকটাই জানতে পেরে যাব এবং একেবারে পুরোপুরি জানতে পেরে যাব। তুমি জানো যে ফলতার নির্বাচন নিয়ে একেবারে রাজনৈতিক উত্তেজনা ছিল, কারণ ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে ঘিরে একেবারে 29শে এপ্রিলের আগে থেকে বিতর্ক দেখা দিয়েছিল। কারণ অজয় পাল শর্মা, তার হুঁশিয়ারি, তার পাল্টা হুঁশিয়ারি, জাহাঙ্গীর খান নিজেকে পুষ্পা বলে তুলে ধরা এবং তারপর গত মঙ্গলবার তিনি হঠাৎ আচমকাই একেবারে ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করা এবং বৃহস্পতিবার তাকে ভোটেই দেখা যায়নি এবং ভোট দেননি এবং তৃণমূলের এজেন্ডা বুথে ছিলেন না এবং নির্বিঘ্নে ভোট সম্পন্ন হয়েছে। মানুষ একেবারে খুশির আবহে ভোট দিয়েছে এবং আজকের সেই ফলাফলের একেবারে গণনা চলছে। একেবারে পোস্টাল ব্যালট গণনা প্রায় মাঝামাঝি, সেখানে কিন্তু দেবাংশু পণ্ডা অনেকটাই এগিয়ে গেছেন এবং দ্বিতীয় স্থানে জানতে পারছি যে সিপিএমের প্রার্থী শম্ভু কর্মী রয়েছেন। এবং এই যে গণনার ফল, এটা নিয়ে এই যত খবর পৌঁছাচ্ছে ফলতা এলাকায়, সেখানে কিন্তু মানুষ একেবারে আনন্দে আত্মহারা, কারণ তারা দীর্ঘদিন ধরে অত্যাচারিত ছিলেন তৃণমূলের দ্বারা। কারণ হচ্ছে যে এই তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ভোট সন্ত্রাসের অভিযোগ তোলা হয়েছিল, মারধর, বাড়িঘর ভাঙচুর, এলাকার বিরোধী কর্মীদেরকে এলাকা ছেড়ে বাইরে বের করে দেওয়া এবং বিরোধী সমস্ত দলীয় কার্যালয় বন্ধ করে দেওয়া। ফলে এলাকায় একটা দমবন্ধ পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতি থেকে কিছুটা হলেও রেহাই মিলছে এবং আনন্দে এবং সেই কারণের জন্য এলাকার বাসিন্দারা কিন্তু একেবারে খুশি এবং যেহেতু বিজেপি যতই এগিয়ে যাবে এই আনন্দের ঝড় উঠবে ফলতা এলাকাতে গিয়ে। সঙ্গে থাকো, এই মুহূর্তে আমরা ফলতার দিকে নজর রাখছি। ফলতায় সবেমাত্র গণনা শুরু হয়েছে, 28-29 মিনিট হলো, পোস্টাল ব্যালট গণনা চলছে। আর যে খবর পাচ্ছি আমরা তাতে অনেকটাই এগিয়ে আছেন বিজেপি প্রার্থী, দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিআইএম প্রার্থী। এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যে খবর আমরা পাচ্ছি, রেজাল্ট তো জানাই আছে, ময়দানে ছেড়ে দিয়েছে তারা, তার কি লড়াই হলো এটাই আছে। শুভেন্দুর কাছে আরো একবার যাব। শুভেন্দু, ময়দানে তৃণমূল কংগ্রেস কোথাও নেই। প্রার্থী তিনি 2 দিন আগে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন তিনি কন্টেস্ট করছেন না। ভোটের দিনও কোথাও কোনো এজেন্টকে দেখা যায়নি, আজকেও কোথাও কোনো এজেন্ট নেই। দেখো, রাজনীতি নিয়ে চর্চা করতে হলে আরেকটা বিষয় একটু দেখতে হবে আজকের রেজাল্টের পর, যে সংখ্যালঘু এলাকার ভোটটা কোন দিকে গেছে, কার দিকে গেছে। শুভেন্দু, দেখো একেবারে রাজনৈতিক মহলে যে আমি তোমাকে প্রথমে চিত্রটা দেখাবো, একেবারে গণনা কেন্দ্র ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় গণনা চলছে। তুমি বুঝতে পারছো যে 3টে দলের যদি তৃণমূল, বিজেপি এবং সিপিএম, এই 3টে দলের এজেন্ডা যদি ঢুকতেন তাদের কিন্তু একটা আনাগোনা থাকতো। এখানে কিন্তু কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। আমরা সকাল থেকে তৃণমূল কংগ্রেসের কোনো এজেন্টকে দেখতে পাইনি। বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা ঢুকেছেন, তাদের এজেন্টরা ঢুকেছেন, সিপিএম প্রার্থী ঢুকেছেন, তাদেরও কম বেশি এজেন্টরা ঢুকেছেন। তবে কংগ্রেস প্রার্থীকে দেখতে পাইনি, কিন্তু কংগ্রেসের এজেন্টদেরকে কিন্তু ঢুকতে দেখা গেছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে ফলতা এলাকায় কিন্তু নির্বাচন কমিশন সূত্রের খবর, ফলতা এলাকায় ভোট পড়েছে 86.11%। সেখানে সংখ্যালঘু ভোটের পার্সেন্টেজ হচ্ছে প্রায় আনুমানিক 30%। ফলে সেখানে কিন্তু কংগ্রেস কন্টেস্ট করছে এবং সিপিএম কন্টেস্ট করছে। আর জাহাঙ্গীর খানের যে অত্যাচার, সেই অত্যাচার কিন্তু একেবারে জাত পাত ধর্ম একেবারে কিন্তু নির্বিশেষে কিন্তু অত্যাচার চালানো হয়েছে। কারণ যে বিরোধী যারা করবে তাদেরকে মারো, তাদেরকে ধরো, তাদের বাড়ি ভাঙচুর করো, তাদেরকে এলাকা থেকে বার করে দাও, বিরোধী দলের দলীয় কার্যালয়কে বন্ধ করে দাও, এটা কিন্তু এই অভিযোগটা উঠেছে। ফলে যারা সংখ্যালঘু রয়েছেন তারাও কিন্তু অত্যাচারিত, তারাও আমাদের ক্যামেরার সামনে মুখ খুলেছেন। কারণ জাহাঙ্গীরের পাড়ায় আমি গিয়ে কথা বলছিলাম, সেখানে কিন্তু পরিযায়ী শ্রমিক তিনি কিন্তু বেরিয়ে এসে বলেছিলেন যে এই যে জাহাঙ্গীরের বুথে 190 নম্বর বুথে তিনি দীর্ঘদিন ভোট দিতে পারেননি। ফলে সংখ্যালঘুদের ভোটটাতেও ভাগ বসাবে সিপিএম এবং কংগ্রেস। ফলে তৃণমূলের যে ভোটটা পাওয়ার কথা ছিল সেই ভোটে কিন্তু প্রায় 4 গুণ ধাক্কা লাগতে চলল। সঙ্গে থাকো, একবার ছবিটা দেখাও, ছবিটা দেখি একবার।
গণনা কেন্দ্র তুমি দেখতে পাচ্ছ একেবারে মহিলা বিশ্ববিদ্যালয়ের মধ্যে গণনা চলছে, কড়া নিরাপত্তা, একদম কেন্দ্রীয় বাহিনী, পুলিশ এবং নিরাপত্তা বাহিনী একেবারে মুড়ে ফেলা হয়েছে এবং 19টা টেবিলে 21 রাউন্ড গণনা চলবে। এই মুহূর্তে পোস্টাল ব্যালটের গণনা চলছে, সেখানে কিন্তু বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা এগিয়ে রয়েছে, সিপিএম কিন্তু 2 নম্বরে রয়েছে। থাকবে এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে প্রায় 8:30 এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি আমরা, ফলতায় প্রাথমিক রাউন্ডে মানে একেবারে প্রথম দিকের গণনা শুরু হয়েছে, 32 মিনিট গণনা হয়েছে। পোস্টাল ব্যালটে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী, এখনো পর্যন্ত এটা ট্রেন্ড।